রান্না করব সুজি মোহনভোগ। সুজির মোহনভোগটা রান্না করার জন্য আমি কিন্তু সুজিটা ভাইজা নিব, হালকা একটু ভাইজা তারপর কিন্তু ঘি দিয়ে আমি সুজিটা ভাইজা নিব। কারণ এই মোহনভোগটা রান্না করার জন্য ঘি দিয়ে সুজিটা ভাইজা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। একদম কড়া ভাজা করব না, সুজিটা হালকা ভাজা করব আমি ঘি দিয়ে, ঘিয়ের সাথে ভাইজে তারপর আমি কিন্তু সুজিটা রান্না করব। আমি এদিকে একটা পাতিলের মধ্যে দুধ জাল দিয়ে রাখছি, ওই দুধটা দিয়ে আমি এই সুজির মোহনভোগটা রান্না করব। আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দুধটা দিয়ে দিব, দুধটা দিয়ে এই সুজির মোহনভোগটা রান্না করব। আর এইদিকে আমি বেলা ছাড়া রুটিও ভাইজা রাখছি এই সুজির মোহনভোগটা খাওয়ার জন্য। আমার মোহনভোগটা প্রায় হয়ে গেছে, আমার যখন অর্ধেক হয়ে গেছে রান্না তখন কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম এই মোহনভোগে। কারণ প্রথমেই চিনিটা দিয়ে দিলে কিন্তু দলা পাকে যাবে, এই কারণে সুজিটা সামান্য রান্না করার পরে তারপরে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। চিনি দিয়ে আমি রান্না করে নিলাম, তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ কাজু বাদাম দিয়ে এই সুজির মোহনভোগটা রান্না করে নিলাম। সুজি দিয়ে আর এই যে বেলা ছাড়া রুটির সাথে আমার এই মোহনভোগের রান্নাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইভাবে সুজি দুধ দিয়ে সুজির মোহনভোগ রান্না করে খেয়ে দেখবেন, রুটির সাথে দেখবেন কত ভালো লাগবে। রুটি অথবা লুচি পরোটা এগুলোর সাথে এরকম করে সুজির মোহনভোগ রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমি আজকে রুটিটা খুব সুন্দর করে বানাইছি, আজকে কিন্তু আমি বেলা ছাড়া রুটি বানিয়ে নিছি। আর এরকম এক সুন্দর করে সুজির মোহনভোগটা রান্না করে নিলাম খাওয়ার জন্য। সুজির মোহনভোগটা আর বেলা ছাড়া রুটিটা আমার দেখতেও ততটা সুন্দর হয়েছে, আর এই রুটিটা মোহনভোগের সাথে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে, কারণ একদম রুটিটাও নরম হয়েছে।